নিচে পাথর, এটা সব জল। ভিডিও করবো আমি, দেখবা শুধু, ঠিক আছে? এটা আমি অফ করো। হ্যাঁ, না আমি এডিট করে নেবো তো। আমার অন্য বুকিং আছে। আচ্ছা, এইভাবে ভিডিও বানাচ্ছি তার জন্য সরি। মোটামুটি এখন রেডি হয়ে গেছি, হাফ রেডি। তো যাব গন্তব্যস্থল দার্জিলিং। খুব সস্তায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কি কি হলো সেখানে, কি খাবার খাবো, কোন কোন জায়গায় ঘুরতে গেলাম, সব কিন্তু আমার শেয়ার করবো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। একটা কথা বলে রাখি যে একবারে সব দিতে পারবো না, কারণ অনেকটা লং ভিডিও হয়ে যাবে। তার জন্য আমি খাপে খাপে দেওয়ার চেষ্টা করবো। আর হ্যাঁ, সস্তায় 3000 টাকায় 3 দিনের ঘোরা, থাকা, খাওয়া, মানে গাড়ি ভাড়া সমেত 3000 টাকা। 3000 টাকা শুধু হোটেল ভাড়া নয়। তো হোটেল কিরকম সেটাও নিয়ে কিন্তু আমি খুব এক্সাইটেড রয়েছি যে ওই হোটেল যদি খারাপ হয় তো গেল। তো হোটেল কিরকম ছিল, হোটেলের অবস্থা কিরকম, হোটেল থেকে বাইরের ভিউ কিরকম, সব জানাবো। তো চলো যাওয়া যাক। আর এখানে এখন স্টপ করছি, বাকি কথা যেতে যেতে হবে। চলো সমালোচনা শুরু করা যাক। সন্ধ্যের ট্রেন তিস্তা তোর্ষাকে সঙ্গে নিয়ে এখন রওনা দিলাম জলপাইগুড়ির উদ্দেশ্যে। এনজেপিতে পৌঁছাতে মোটামুটি ভোর হয়ে যাবে। তো এখন শুধু এনজেপিতে পৌঁছানোর দেরি। তো যাই হোক, মোটামুটি সারা রাত গল্পগুজব করতে করতে লাস্ট ফিনিশিং পৌঁছে গেলাম এনজেপিতে। তো আমরা এখান থেকে গিয়েছিলাম 4 জন, আর আরো 4 জন জয়েন হবে আমাদের সাথে। তারা এই শিলিগুড়িতে রয়েছে, তারা আসবে তারপর। তো যাই হোক, মনে হয় সকালের ভোরের আলো ফুটতে পাশে দেখলাম বন্দে ভারত দাঁড়িয়ে আছে। আর তারপরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিকে সঙ্গে নিয়ে রওনা দিলাম দার্জিলিং এর উদ্দেশ্যে। তো একটা কথা, এতটা লেট হতো না। আমার প্ল্যান ছিল অ্যাকচুয়ালি 6টার সময় গাড়ি আসার কথা ছিল। তো 6টার সময় গাড়িও এসেছিল, কিন্তু যেটা কথায় আছে না, কাছের লোক ট্রেন মিস করে, সেরকমই হয়েছে। আমাদের 4 পার্টনার এইখানে থাকা সত্ত্বেও দেরি করে এসছে, কারণ একজন শরীর খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, কোনো ব্যাপার না। ঘুরতে বেরোলে, টিম মিলে বেরোলে একটা না একজন, কেউ না কেউ একটু বাধা দেবে। তো সেই বাধাকে সঙ্গে নিয়ে আপাতত এখান থেকে জার্নি শুরু করেছিলাম 10টার সময়। তো যেতে যেতে মোটামুটি রাস্তার এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে সময় কিন্তু বেশ ভালোই কাটছিল। তো ভয় শুধু একটাই ছিল, এই আকাশের মেঘ। এখন আকাশের মেঘ কখন কিভাবে আসবে, কখন বৃষ্টি হবে, কখন কমবে, এই নিয়ে একটা ধারণা খুবই মানে খারাপ ছিল। তো যাই হোক, বর্ষার সময় যেহেতু এখানে এসেছি, দামটা সেরকম সস্তায় পেয়েছি। মাত্র 3000 টাকায় পুরোপুরি হোটেল, থাকা, খাওয়া এবং ঘোরা। ইয়েস, ঠিকই শুনছো, গাড়ি ভাড়াও কিন্তু ইনক্লুডিং এই 3000-এর মধ্যেই। আমরা এসেছিলাম টোটাল 9 জন। তো 9 জনের মাথা পিছু 3000 করে 27,000 টাকা দিয়েই আমরা 2 রাত 3 দিন এখানে ঘুরবো। আর প্রথম দিনের জার্নিটা তোমার সাথে শেয়ার করবো। তো এখন শুধুমাত্র দার্জিলিং হোটেলে যাওয়ার উদ্দেশ্যে আমরা গাড়িতে উঠেছি। তবে যাওয়ার পথে কিন্তু 3টে 4টে জায়গায় আমরা ঘুরে যাব। কোন কোন জায়গা সেটা কিন্তু অবশ্যই জানাবো। তো একটা কথা বলে রাখি, যেটা ভুলটা আমার যেটা হয়েছিল সেটা হলো যে বৃষ্টি আসবে জেনেও জামা কাপড়গুলোকে ভালো করে প্যাকিং না করে নেওয়া। যার জন্য কি হয়েছিল, অনেকের আমি বাদে, মানে আমি মোটামুটি প্লাস্টিকের মধ্যে সব ভরেছিলাম, বাট আমার সঙ্গে যারা যারা ছিল অনেকেই সেই প্লাস্টিকটা নেয়নি। তো গাড়ির মাথায় সেই মানে সেই জায়গাটা রাখতেই কিন্তু পুরোপুরি বৃষ্টিতে সেটা ভিজে গিয়েছে। তো একটা কথাই বলবো, এই বর্ষার মধ্যে যারা যারা যেতে চাও অবশ্যই কিন্তু প্যাকেজিংটা ভালো করে করে নেবে, কারণ জামা কাপড় যদি ভিজে যায়। এইখানে কিন্তু গরম বলেছিল আমাকে। সত্যি কথা, এখান থেকে যারা যারা আমি ফোন করেছিলাম যাওয়ার জন্য, তো সবাই বলেছে এখানে প্রচন্ড গরম, শীত ঠান্ডা সেরকম নেই। তো গরমের জামা কাপড় নিয়ে আসতে, কিন্তু আমি বুদ্ধি করে এখান থেকে কিন্তু 3-4 জন, মানে 3-4টে অ্যাকচুয়ালি সোয়েটার নিয়ে গিয়েছিলাম, কারণ আমি জানি দার্জিলিং এর আগে আমি গিয়েছিলাম, কারণ দার্জিলিং এর উপর কোনো ভরসা নেই। আর একটুখানি গরম হলেই তারপরে কিন্তু একটু বৃষ্টির পরে ঠান্ডাটা চরমভাবে লাগবে। যার জন্য আমি সেই জায়গাটায় আমি মিস করিনি, সোয়েটার আমি নিয়ে গেছিলাম। তো যাহাতক যেটা বলা শুরু সেটাই হলো। তো বৃষ্টিতে ভিজে যাওয়ার সময় কিন্তু একটা কিন্তু হ্যাপাজার্ডে পড়তে হতে পারে। তাই বলবো যে প্যাকেজিংটা অবশ্যই ভালোভাবে করবে। আরেকটা কথা আগে থেকেই বলে রাখি, যে যদি কারো যদি মনে হয় যে এই আমি যাদের সাথে গিয়েছি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে, সেই কন্ট্যাক্ট লাগবে, তো অবশ্যই কমেন্ট করো। আমি অবশ্যই সেই সব ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। আর অবশ্যই প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু আমি এই হোটেলের যে মেন আমাকে কার্ডটা দিয়ে, সেই কার্ডটা দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে নিতে পারো। তবে একটা কথা সত্যি বলছি, যে আমি কিন্তু প্রথমে 3000 টাকা শুনে প্রচন্ডই মানে একটু ঘাবড়েছিলাম যে 3000 টাকার মধ্যে কি করে হবে, বাট এটা পসিবল হয়েছে। তো ওয়েদার একদম ফাইন ওয়েদার, মানে এই ওয়েদার ছাড়া কিন্তু দার্জিলিং মানে না। তবে হ্যাঁ, একটা কথা এটাও মানে মানতেই হবে যে শীতকালে পাহাড়ে ঘুরতে আসার মজা আলাদা, কিন্তু বর্ষাকালের পাহাড়কে দেখার মজার স্বাদ কিন্তু অন্যরকম। মানে সেই স্বাদটা বর্ষাকালে পাহাড়ে আসলে বোঝা যাবে। কষ্ট অবশ্যই দেয় ঠিকই, কিন্তু সেই সুখটা যেটা রয়েছে এইখানে, সেটা হচ্ছে যে ভিউটা পাওয়া যায়, সেই ভিউটা কিন্তু মারাত্মক ভিউ পাওয়া যায় এই দার্জিলিং এ। তবে একটা মনের কথা বলবো, জার্নিটা একটু বেশি হবে, কারণ মোটামুটি গতকাল বিকেল 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছি।
স্টিল এখনো কিন্তু আমরা ঘুরে বেড়াচ্ছি, মানে এইখানে টায়ার্ডনেস রয়েছে, কিন্তু সত্যি কথা বলতে পাহাড়ের এই যে ভিউটা দেখার সঙ্গে সঙ্গে তো টায়ার্ডনেসটা সম্পূর্ণ চলে যায়। এক হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর মাঝে মাঝে এইরকম মেঘলা আকাশ, বৃষ্টি ছাড়া, মানে ঠান্ডা ওয়েদার হালকা, মানে এক কথায় অনবদ্য লাগছে। আর এই জার্নিটা কিন্তু এখানে সাকসেস হয়ে যায় যখন এইরকম ভিউ চোখের সামনে মাঝে মাঝেই পড়ে যায়। তো পাহাড়ে আসার এই মজাটা কিন্তু রয়েছে, যেখানে এই পাহাড়ের সঙ্গে এই মেঘটাকে আমরা খুঁজে পাই। সত্যি কথা বলতে যাওয়ার পথে, অর্থাৎ হোটেলে যাওয়ার পথে আমাদের ৩-৪ জায়গায় ঘোরার কথা ছিল। বাট এখন সত্যি কথা বললে মানে আবহাওয়ার ব্যাপারটা এতটাই খারাপ যে কি হবে কিছু বুঝতে পারছি না। প্লাস হচ্ছে প্রায় ৪ ঘন্টা লেট হয়ে গেছি আমরা। শরীরটা কতটা দেবে সেটাও একটা ভাবনার বিষয়। যতই যাই হয়ে যাক, মানে ঘোরার থেকে শরীরটাকে দিতে হবে, কারণ এখনো ২ দিন এখানে ঘুরতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে কতটা জায়গায় ঘুরতে পারবো। তবে হ্যাঁ, এইখানে লোকাল কিছু জায়গা যেটা কিন্তু দেখতে খুব অসাধারণ লাগবে। আর সেটা একমাত্র ড্রাইভার দাই কিন্তু আমাদেরকে নিয়ে যাবে। আর ড্রাইভারদার সঙ্গে খুব ভালো ফিল্ড হয়ে গেছিল আমাদের এই এতটা পথ আসতে আসতে। আর প্রচন্ড ফ্রেন্ডলি ছিল ড্রাইভার দাদা। আর সত্যি কথা বলতে যেরকম ভাবে আমাদেরকে ঘুরিয়েছে, এক কথায় আমি বলবো যে এরকম ড্রাইভার পাওয়া যে কোনো ঘোরার জায়গাতে সত্যিই ভাগ্যের ব্যাপার। মানে এরকম ড্রাইভার না থাকলে কোনো সময় কিন্তু এইরকম ঘোরা যায় না। আর এইরকম দৃশ্য যদি একবার চোখে পড়ে, যে যেতে যেতে এরকম কুয়াশায় ভরে গেছে বা মেঘে ভরে গেছে চারিদিকটা, তার কিন্তু মজা এক অন্যরকম লাগে। আর এই মানে মোটামুটি এই স্বাদটা আমি পাচ্ছি আবার মোটামুটি ৯ বছর পর। প্রায় ৯ বছর আগে আমি দার্জিলিং একবার এসেছিলাম। তো সেই দার্জিলিং আর এই দার্জিলিং এর মধ্যে কিন্তু পার্থক্য অনেকটাই রয়েছে। তবে সত্যি বলছি সেই সময়টা মে মাস ছিল, বাট এইবার ভরা বর্ষায় এসেছি আমরা। তো সেইখানে বলতে গেলে একটা অনবদ্যই ব্যাপার। তবে হ্যাঁ, একটা কথা ঠিক, যেতে যেতে এটা ভাবছিলাম আমি, যে দীঘা, পুরী, দার্জিলিং এ কিন্তু বাঙালি দর্শকের ভিড় কিন্তু পাওয়া যাবেই সবসময়, যেটা আমি এখন রাস্তায় যেতে যেতে ভাবছি। তো অনেকক্ষণ বকলাম, এবার ফার্স্ট ঘোরার জায়গায় ঢুকে পড়েছি প্রায়। আর এই হলো গোপালধারা টি স্টেট। এটা প্রথম আমাদের ঘুরতে আসার জায়গা, অফবিট জায়গা বলতে পারো। এটা আমাদের ঘোরার মধ্যে ছিল, ৩,০০০ টাকার মধ্যেই ছিল। তো এটা যাওয়ার পথে এখানটা ঘুরে গেলাম, বেশ সুন্দর জায়গা, অবশ্যই ঘুরতে পারো। তবে হ্যাঁ, তোমাদের প্ল্যান কিরকম হবে, যদি কারোর সঙ্গে আসতে পারো তো সেখানে একবার বলতে পারো এখানে ঘোরার জন্য, তো এক্সট্রা চার্জ করতে পারে। বাট যেখান দিয়ে আসো, যেই প্যাকেজেই আসো, একবার জেনে নিতে পারো যে এই জায়গাটা আসবে কিনা। তো সত্যি কথা বলতে এইবার এখান থেকে বেরিয়ে যাব নেক্সট গন্তব্যস্থলে। তবে সত্যি কথা বলতে শরীর আর দিচ্ছে না, শুধুমাত্র ভাবছি হোটেলের ঘরে গিয়ে কতক্ষণে গাটা একবার মানে বিছানায় ঠেকাবো। মানে মোটামুটি প্রায় ২৪ ঘন্টার কাছাকাছি হতে চললো, যে এখনো প্রায় জার্নি চলছেই। আর এই জায়গাটায় কিন্তু এসে মনটা ভরে গেল। সত্যি কথা বলতে বিছানার দরকার ছিল না। এই জায়গাটায় ড্রাইভারটা নিজে দাঁড় করালো, বললো যে এই জায়গাটা ঘুরে আসতে। রাস্তার ধারেই ছিল এই পাইন গাছের এই বাগানটা, মানে অসম্ভব সুন্দর ছিল। আর এই জায়গায় এসে আমি বলবো না যে আমি এখন হোটেলে যাবো, বলবো যে আমি আরো ঘুরতে চাই। মানে এই জায়গায় এসে মোটামুটি অনেকগুলো ফটোশুট করেছি, দেখতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ ঘুরে আসতে পারো। তো এই জায়গাটা বেস্ট ছিল। তো এইখান থেকে বেরিয়ে এখন যাব দার্জিলিং এর সব থেকে টপ জায়গাতে। আর তার আগে যাবো একটা লেকে, আর এটা হলো সেই লেক। আর এই লেকটা রয়েছে সুখিয়াতে। তো বলে রাখি, অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানটা না অন্যরকম ছিল। এটা সুখিয়া জায়গাটা আমরা আসার পথে শুনলাম যে এটা নাকি ওই জায়গাটার মধ্যে সবথেকে টপ জায়গা। এখানে ঠান্ডাটাও বেশ মোটামুটি ছিল। তবে জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগবে দেখতে। আর এই সুখিয়া জায়গাটা যাওয়ার পথেই পড়বে। তো অনেকের ট্যুরে হয়তো সেটা নাও থাকতে পারে, এটা পরে থাকতে পারে। কারণ এইভাবে জার্নি হয়তো অনেকে নাও করতে পারে। হতে পারে যে তারা একবার হোটেলে গিয়ে বিশ্রাম করে হয়তো পরের দিন এইখানে আসতে পারে, সেটা হতে পারে। বাট আমরা যাওয়ার পথেই যেহেতু একদম প্যাকেজটা কম ছিল, তাই জন্য যাওয়ার পথে এইখানটা হয়ে একবারে হোটেলে যাব। তো একটুখানি বলে নিই, এই জায়গাগুলো ছাড়াও কিন্তু আমাদের টিংলিং ভিউ পয়েন্ট, মিরিক লেক, পশুপতি ফাটাক, যেখানে যেতে গেলে মোটামুটি ৮০০ থেকে ১,০০০ টাকা মোটামুটি পার হেড এক্সট্রা খরচা লাগে। তো এই জায়গাগুলো আমার যাওয়াতে কথা ছিল, কিন্তু সত্যি কথা বলতে বৃষ্টির জন্য ওখানে যাওয়া যেতে পারেনি। আর এই মিরিক লেকটা ঘুরতে গিয়েছিলাম, বাট মানে দূর থেকে দেখে যেটুকু বুঝলাম যে মিরিক লেক এনজয় করা যাবে না, কারণ বৃষ্টি পড়ছে প্লাস কুয়াশায় পুরো ভরে গেছে। তো সেটা চোখে পড়লো না। তো আপাতত সুখিয়াতে এসে মনটা জুড়িয়ে গেল, সুখে ভরে গেল। কারণ এই সুখিয়া জায়গাটা দেখে বুঝতে পারছো কত সুন্দর জায়গা, এক তো সবুজে ঘেরা, আর পাশাপাশি দূর থেকে পাহাড়ের যে জায়গাটা, যে কুয়াশা বা মেঘ দেখা যায়, সেটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আর এই জায়গাতে এসে মোটামুটি ফটোশুট করতে আধা ঘন্টা ১ ঘন্টা সময় সবাই নেবে। আর যেহেতু ব্লগিং ব্যাপার আছে, তো সেখানে ছবি তো আর ভিডিও করতে সময় তো লাগবে। তো এইগুলো দেখানোর মেন কারণ তো অবশ্যই একটুখানি যে মানে ঝালিয়ে নেবে। অনেক সময় কি হয় যে প্যাকেজ হয়তো বলা হয়, কিন্তু সেই প্যাকেজে সেরকম করে দেওয়া হয় না। তো সেখানে একটু জেনে শুনে আসলেই ভালো। তো আমরা এই জায়গায় বলতে গেলে একটা কথাই বলবো, যে আমরা কিন্তু এখানে এসে বেশ মজা পেয়েছি। মানে এতটা সুন্দর এই প্যাকেজে শুরুতেই যেরকম পাবো এটা ভাবতে পারিনি। এটা মনে খটকা ছিল যে এই টাকায় এরকম ঘোরাবে, বা সত্যি কথা বলতে ঘুরে কিন্তু বেশ মজা পেয়েছি। আর একটুখানি ভাইয়ের হাতে ফোনটা দিয়ে একটু বাইরে গিয়েছিলাম একটু অন্য জায়গায় কথা বলতে। তো ভাই এই কীর্তিগুলো করেছে।
রোদের ওই জায়গাটা যেতে পারো। এই ঠান্ডা লাগছে নাকি গো? ও রোদের ওই জায়গাটা যেতে এ দই ঠান্ডা লাগছে নাকি এই ক্যামেরাম্যান? না না ঠান্ডা লাগে না, বিশাল গরম। এই নাচবো, আমি নাচবো। না না না, গানটা চালাই, গানটা চালিয়ে নাচতে হবে। এই ফেসে গেছে এখানে একজন, এই যে আমাদের বৌদি। প্রচন্ড ঠান্ডা। লেপার্ডের বউ। How are you guys? রবিদা সর ভিডিও হয়ে গেছে। পিকু পাল স্যার একবার হাই করে দাও তো স্যার। হ্যালো হাই দি হাগা পেয়েছে আমার স্টাইল মারছে পেনটা আগে। হাই ও ফেসে, তোর বউ ফেসে গেছে, নিয়ে আয় তোর বউকে। মিটা দাও এখানে। ওই দেখো স্বর্গ, দেখো স্বর্গ, ওই যে স্বর্গ। চলো 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 চলো। ভাইয়ের হাতে ফোন দিলে হয়তো এটাই হয়, বাট হ্যাঁ সবাই খুব এনজয় করেছি আমরা, এটা মানতে হবে, কারণ সবাই বেশ খুশি এই জায়গাতে এসে। আর সত্যি কথা স্বর্গ দেখতে পেলাম কিন্তু যাওয়ার ফাঁকে। আর দার্জিলিং এ মানে মেইন জায়গায় হোটেলে ঢোকার আগে এত সুন্দর ভিউ গুলো দেখার পর কিন্তু মনে একটা আলাদাই কিন্তু সুখ আসে। क्या बाजार उतर रहे? সুখিয়া বাজার। इसको बोलते हैं सुखिया रोड। क्या रोड? सुखिया रोड। फिर लेफ्ट साइड जाएंगे तो फिर दुखिया रोड। हाँ? दुखिया रोड। इसका नाम दुखिया है? सच में? ये सुखिया है, ये दुखिया। सच में? हाँ, रास्ता खराब है ना तो। ओ अच्छा अच्छा। ये सुखिया रोड है, रास्ता बढ़िया है। वो खराब रास्ता है, दुखिया रोड है। अच्छा अच्छा। कालिम्पोंग, दार्जिलिंग। दार्जिलिंग একটা ফ্র্যাঙ্কলি কথা বলতে হবে, ড্রাইভারটা আমাদের কিন্তু বেস্ট ছিল, একদম আমাদের মনের মতো। এরকম ড্রাইভার পেলে ঘোরার মজাই আলাদা। এইবার শুধু এখন অপেক্ষা হোটেলে কতক্ষণে মানে যাবো, কারণ এখন মোটামুটি ঘোরা শেষ আর শরীরটা আর দিচ্ছে না, এবার শুধু হোটেলে ঢোকার পালা। তবে একটা আমি ফ্র্যাঙ্কলি বলছি, ৩,০০০ টাকায় মানে থাকা খাওয়া ঘোরাটা নিয়ে এখন হোটেলটা চোখে পড়েনি, তো কিরকম হবে সেইটা নিয়ে একটু সন্দেহ রয়েছে। কারণ একটা জিনিস কি, আমি অনেক ট্রাভেলের গ্রুপে রয়েছি, তো সেখানে আমি ম্যাক্সিমাম শুনি যে কম টাকায় লোভ দেখিয়ে অনেক কিছু তাদের সঙ্গে ফ্রড হয়েছে। তো সেই ভয়টা আমাদের মধ্যে রয়েছে, কারণ আমরা কেউ কিন্তু এই জায়গাটার সঙ্গে ওয়াকিবহাল না। জাস্ট হোয়াটসঅ্যাপে মানে গুগলে সার্চ করতে গিয়ে আলাপ হয়েছে, সেখান থেকে মেসেজ করেছে, সেখান থেকেই সেই ভরসাতেই যাওয়া। আর তারা বারবার করে রিকোয়েস্ট করেছি যে একবার আপনারা এখানে এসে ঘুরে যান, তাহলেই বুঝবেন। তো সেই ভরসাতেই, জাস্ট কথার ভরসাতেই এসেছি। এখন হোটেলটা কিরকম হবে সেটা এখন জানতে হবে। তবে একটা কথা বলে রাখি যে হোটেল কিরকম হবে, হোটেলটা কিরকম হয়েছে সেই সব দেখাবো, ভিউজ টিউজ সব দেখাবো, কিন্তু তার জন্য আমাকে সেপারেট একটা ভিডিও বানাতে হবে। এইখানে সেই সব ভিডিও দিতে গেলে হয়তো অনেকটা লম্বা হয়ে যাবে। আমার মনে হয় যে এতটা পর্যন্ত হয়তো কেউ আসেও নি, অনেকে হয়তো হাফ দেখেই চলে গেছে যে কি কি জায়গা আছে সেটা জেনেই চলে গেছে। তো সেইটাই সমস্যা হয়ে যায়, কারণ ইউটিউব ভিডিও করি আমি, তো সেখানে জানি যে কে কোথায় কতদূর আসে, তো যার যেটুকু দরকার সেটুকু দেখার জন্য অনেকে থাকে, ইভেন আমিও তাই করি। তো এইখানে লাস্টে যদি এখন হোটেলটা দেখায়, তো সেখানে একটা মানানসই হবে না, অনেকে তো সেই এক্সাক্ট নিউজটা পাবেও না। তো আমি চাইছি যে তার জন্য একটা এক্সট্রা সেপারেট ভিডিও বানাতে। তো তার জন্য কিন্তু অবশ্যই সঙ্গে থাকতে হবে। আর এই ভিউটা একবার দেখো কিরকম লাগে, শুধু একবার বলো। মানে বিশ্বাস করো, এই ধরনের ভিউর জন্য কিন্তু একমাত্র আমার এই দার্জিলিং এ আসা। আর সত্যি বলতে এর আগে কাশ্মীরেও গেছি, কাশ্মীরের ভিউ হয়তো আমি পেয়েছি, আর যারা দেখোনি অবশ্যই একবার ঘুরে দেখে আসতে পারো চ্যানেলে, কাশ্মীরের ভিডিও করেছি। তো সেখানের মজা এখানের মজা সবই সেম থাকলেও কিছু না কিছু একটা স্বাদ গন্ধ আলাদা থাকে। এটা বাঙালির স্বাদ, বাঙালির জায়গা, দার্জিলিং জায়গা। তো এখন শুধুমাত্র হোটেলের কাছাকাছি প্রায় চলে এসেছি, এই বুঝতেই পারছো আমি প্রায় হোটেলের সামনাসামনি রয়েছি। তো হোটেলে ঢুকবো, আর হোটেলে ঢোকার পর মানে মোটামুটি একটু বেরোবো রাতের বেলা। তো এখন রাতের বেলা বেরোনোর পর এই ভিডিওটা বানাচ্ছি। তো রাতের বেলা বেরিয়ে গিয়েছি, আমি হোটেলের ভিডিও দিলাম না, আগেই বললাম যে ওটার জন্য আমি সেপারেট ভিডিও একটা বানাবো, যে ৩,০০০ টাকার মধ্যে থাকা খাওয়া এবং ঘোরা সমেত কিরকম হোটেল আমি পেয়েছি। তো রাতের মানে এই জায়গাটা দেখে একটা কথাই মাথায় আসছে, যে একটা কথা সত্যি, দীপুদা দীঘা, পুরী, দার্জিলিং সবসময় ব্যস্ত বাঙালির ভিড়ে। তো এক্স্যাক্টলি আমার একটা ইচ্ছা থাকে যেখানে যাব লোকাল খাবার একটুখানি খাবো। তো লোকাল খাবার গিয়ে যেটুকু শুনলাম, মোটামুটি আমাদের এখানকার মতো সেখানকার স্ট্রিট ফুডগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। তো এখন দোকান খুঁজতে হবে যে কোথায় কি পাওয়া যায়। তো কাছে ধারে শুনলাম কোথাও একটা ওয়াও মোমো রয়েছে, তো সেখানে এখন যাব। তো সেখানে গিয়ে এখন একটু সেবা শান্তি করব, কারণ যতই হোক ঘুরতে এসেছি, একটু সেবা শান্তি না করলে তো হয় না। তবে ভিড়ভাট্টা দেখে মনে হচ্ছে হ্যাঁ দার্জিলিং এ আছে, এবং দার্জিলিং এ কিন্তু ভ্রমণ পিপাসীরাও রয়েছে। বর্ষা বলে এরকম না যে অনেকে ঘরে বসে রয়েছে পাহাড় ধসে যাবে, এটা দেখে সেটা মনে হচ্ছে না। বর্ষাকাল মানেও কিন্তু বাঙালিদের একটা ঘোরার জায়গা রয়েছে, সেটা দেখে এখানে আসলে বোঝা যাচ্ছে, কারণ ভিড় কিন্তু ভালোই রয়েছে। আর যেহেতু একটু সন্ধ্যের দিকটা হয়ে গেছে, তো স্বাভাবিক যে কোনো পাহাড়ি জায়গায় দেখবেন যে মোটামুটি ৭টার পর থেকে একটা অন্যরকম আভাস চলে আসে, লোকজন হালকা হতে থাকে। এটা আমি কাশ্মীরে গিয়ে ফলো করেছি, এবং এর আগে দার্জিলিং এসেও সেটা দেখেছি।
তো যাই হোক, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। মোটামুটি মোমো আর যে যা কিছু পাওয়া যাবে সব কিন্তু হাবড়ে জাবড়ে খেতে হবে। তো অর্ডার দিয়ে দিয়েছি এখন মোমো, দেখা যাক কিরকম আসে। তো এই হলো প্লেটে মোমো। আর দেখে দার্জিলিং মোমো বলে কথা, কোনো স্বাদে গন্ধে একাকার হয়ে যাবে। মানে ওয়াও মোমো যেখানে যেরকম সেখানে সেরকম বানাবে, সঙ্গে বার্গার ছিল। তো যাই হোক, এই ছিল আজকে রাতের খাবারের মেনু। তো এইসব খাবার খেয়ে মোটামুটি আমি গুড নাইট বলতে যাচ্ছি। আর হোটেলের ভিডিও দেখতে এবং আরো কোথায় কোথায় ঘুরলাম সেকেন্ড দিন এবং থার্ড দিন ব্যাক করার সময় কি কোথায় কোথায় ঘুরলাম এবং হোটেলে আমাদের কিরকম ছিল, কিরকম খাবার দিল, সব জানতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা, বাই বাই।